চলতে ফিরতে মাত্র একটি শব্দের আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কোনো অভাবের মধ্যে রাখবে না, আল্লাহ পাক আপনাকে কোনো বিপদের মধ্যে রাখবে না, আল্লাহ পাক আপনাকে কোনো অসুস্থতার মধ্যে রাখবে না। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, আপনি যদি চলতে ফিরতে শুধুমাত্র একটা শব্দের আমল করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে তিনটা বিপদ থেকে আল্লাহ তাআলা আপনি উদ্ধার করবেন। এক নাম্বার, কোনো অসুস্থতার মধ্যে রাখবে না, দ্বিতীয় নাম্বার কোনো অভাবের মধ্যে রাখবে না, এবং তৃতীয় নাম্বার কোনো বিপদের মধ্যে রাখবে না। আপনার সকল অভাব দূর হবে, আপনার সকল বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন, এবং সকল অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আপনাকে দূরে রাখবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, চলতে ফিরতে আপনি যদি মাত্র একটি শব্দের আমল করতে পারেন, খুবই ছোট্ট একটি শব্দ, এবং আমরা পারি না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, এমন কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে এই শব্দগুলো সে পারে না। সেই শব্দটা হচ্ছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি শব্দটা চলতে ফিরতে আপনি সকল সময়ে আপনি এই শব্দটা আপনি আমল করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ রিজিক দান করবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। এবং এই ইস্তিগফার পড়লে দুইটা উপকার আপনি পাবেন, সবথেকে গুরুত্বপূর্ণ যেই দুইটা ফল আপনি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের অনেক ফজিলত বলে গিয়েছেন, তার মধ্যে অন্যতম দুইটার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি প্রতিদিন ইস্তিগফার পাঠ করবে তার দুইটা উপকার আসবে। এক নাম্বার, তার রিজিকের সকল দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আপনার রিজিকের সকল দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আপনি যেদিকে হাত দিবেন সেদিক থেকে আপনার রিজিক আসতে থাকবে, আপনি যেদিকেই তাকাবেন সেদিক থেকে আপনার রিজিক আসতে থাকবে। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, আপনি কল্পনা করতে পারবেন না এমন স্থান থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করা হবে যেটা আপনি কোনোদিনও কল্পনা করতে পারেন নাই। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, অবশ্যই চলতে ফিরতে আপনি ইস্তিগফারের আমল করবেন, তাহলে এক নম্বরে আপনার রিজিকের সকল দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। এবং দ্বিতীয় নম্বরে আপনি যে উপকারটা পাবেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ আপনি যেই দোয়াই করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটাই কবুল করে নেবেন। আপনি দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করতে দেরি করবে না। এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাআলা আপনাকে এটা বানিয়ে দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি সেই জামানার অনেক বড় একজন ইমাম ছিলেন। তিনি একবার এক রুটি বিক্রেতার কাছে গেলেন। সেই রুটি বিক্রেতা ছিল এক যুবক। তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল যখন সেই ব্যক্তির কাছে গেলেন, দেখা যায় সেই যুবক শুধুমাত্র রুটি বিক্রি করে আর তিনি আস্তাগফিরুল্লাহ 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 এভাবে ইস্তিগফার পাঠ করতে থাকে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল এই বিষয়টা খুবই ভালোভাবে লক্ষ্য করলেন। এরপরে তিনি ওই যুবককে জিজ্ঞেস করলেন, এই যে তুমি রুটি বিক্রি করো এবং আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে ইস্তিগফার পাঠ করো, এটার দ্বারা তুমি কি ফল পেয়েছো? এরপরে সেই যুবক বলল যে ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি যেই দোয়াই করি আমার সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমার জীবনের সকল দোয়া, সকল আশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে, আল্লাহ তাআলার সাথে সাথে সেই দোয়াগুলো কবুল করে নিয়েছেন, শুধুমাত্র একটি দোয়া ব্যতীত। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি খুব উৎসাহের সাথে জিজ্ঞেস করলেন যে কোন দোয়া তোমার কবুল হয় নাই? তখন সেই যুবক বলল যে এই জামানার সবথেকে বড় আলেম, সবথেকে বড় বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি সেই যুবক কখনো তাকে সামনাসামনি দেখে নাই, অথচ তার সামনেই কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছেন। তাকে তিনি বলছেন যে এই জামানার সবথেকে বড় বুজুর্গ, সবথেকে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে এক নজর দেখা আমার খুবই ইচ্ছা। আল্লাহ তাআলার কাছে এত দোয়া করি, কিন্তু আমি খুব গরীব মানুষ, আমি খুব দরিদ্র, আমি তাকে কোথায় খুঁজবো, কোথায় পাবো? আল্লাহ তাআলার কাছে এত দোয়া করি, আল্লাহ তাআলা এই দোয়াটা আমল কবুল করে নাই। এই কথা শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে সেই যুবককে বুকে জড়িয়ে ধরলেন এবং সাথে সাথে চোখ দিয়ে অশ্রু বের করা শুরু করলেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল সেই যুবককে বললেন যে আল্লাহ তাআলা তোমাকে এতটা পছন্দ করেছেন, জামানার সবথেকে বড় বুজুর্গ, সবথেকে বড় আলেমের কাছে তোমার যাওয়া লাগে নাই, বরং জামানার বুজুর্গকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরজায় পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে। এই জন্য আপনার চলতে ফিরতে অবশ্যই আস্তাগফিরুল্লাহ 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 এই শব্দটা আপনার আমল করবেন, তাহলে এক নাম্বার আপনার রিজিকের সকল দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, এবং দ্বিতীয় নাম্বার আপনাকে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে এই শব্দটা বেশি বেশি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।